আচ্ছা বলুন তো, গেমস খেলতে খেলতে যদি টাইপিং শেখা যায় তাহলে বিষয়টা কেমন হয়? হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো কিভাবে গেমস খেলে খেলে টাইপিং শেখা যায়। তো গত একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে সফটওয়্যারের মাধ্যমে দ্রুত গতিতে নির্ভুলভাবে টাইপিং শেখা যায়। আজকে আমরা দেখাবো কিভাবে গেমসের মাধ্যমে টাইপিং শেখা যায়, কিন্তু দুইটা ভিডিও একসাথে কম্বিনেশন করে বানানো হবে, কেননা টাইপিংয়ের যে খুঁটিনাটি টেকনিকগুলো আমরা সেগুলো আয়ত্ত করব। এরপর স্পিড টাইপিংয়ের যে স্কিল, যে স্পিড সেটাকে আপ করার জন্য আমরা গেমস খেলে খেলে সেটা প্র্যাকটিস করব। তাহলে আমাদের যে বোরিং লাগবে না। টাইপিং প্র্যাকটিস করা অবশ্যই একটা বোরিং কাজ। তো আমাদের আরও একটা ভিডিও আছে, সেটা হচ্ছে কিবোর্ড পরিচিতি নিয়ে। কিবোর্ডের A to Z প্রতিটা সেশন, প্রতিটা কি, প্রতিটা ফাংশন কির কাজ কি, সেই ভিডিওতে দেখানো হয়েছে। আপনাদের যদি কিবোর্ড সম্পর্কে বিস্তারিত অভিজ্ঞতা না থাকে, আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। তো চলুন মূল ভিডিওতে যাই। তো আমরা টাইপিং মাস্টারের মাধ্যমে সেই টেকনিকগুলো শিখব। টাইপিং মাস্টার ডাউনলোড করার সিস্টেম হচ্ছে ব্রাউজারে গিয়ে টাইপিং মাস্টার চার্জ দিবেন। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট টাইপিং মাস্টারের। এখান থেকে অ্যানালাইসিস অ্যান্ড ট্রেন ইউর স্কিল, ফ্রি ডাউনলোড। এখান থেকে টাইপিং মাস্টার 11 জাস্ট ডাউনলোড দিলেই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি সফটওয়্যারটা ওপেন করছি, টাইপিং মাস্টার। দেখুন এটা হচ্ছে মেন ইন্টারফেস। এখান থেকে জাস্ট এন্টার করলাম। টাচ টাইপিং বেসিক, টাইপিং করার যে খুঁটিনাটি টেকনিকগুলো সেগুলো দেখাবো। তো আপনারা যদি এই অংশটা দেখতে না চান, আপনারা 10 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত ভিডিও স্কিপ করে যেতে পারেন। এরপর থেকে গেমসের ভিডিওটা আসতেছে। What is touch typing? Touch typing is a technique for typing quicker and more accurately with all 10 fingers without ever having to look at the keyboard. মানে বলতেছে টাচ টাইপিং হচ্ছে একটা টেকনিক যেটাতে আপনি দ্রুত এবং অ্যাকুরেটলি 10টা আঙ্গুল ব্যবহার করে টাইপ করতে পারেন এবং একটু আপনার কিবোর্ডে না দেখে। আফটার কমপ্লিটিং দ্য টাচ টাইপিং কোর্স ইউ উইল নো হাউ টু টাইপ ফাস্টার উইথ 10 ফিঙ্গার। 10টা আঙ্গুলের সাথে দ্রুত টাইপ করতে পারবেন। টাইপ উইদাউট এরর, আপনি নির্ভুলভাবে টাইপ করতে পারবেন। টাইপ উইদাউট লুকিং অ্যাট দ্য কিবোর্ড, আপনি কিবোর্ডে না দেখে টাইপ করতে পারবেন। ইমপ্রুভ ইউর কম্পিউটিং হ্যাবিট ফর বেটার ergonomics. This means you will be able to type your document and mails much faster with few error. মানে বলতেছে আপনার যে মেল এবং যাবতীয় ডকুমেন্ট সেগুলা নির্ভুলভাবে দ্রুত টাইপ করতে পারবেন। তো দেখুন পরের পৃষ্ঠায় যায়। এরপর হচ্ছে ফিঙ্গার পজিশন। ফিঙ্গার পজিশন কীভাবে রাখবেন সেটাতে এখানে বলে দিচ্ছে। দেখুন, ইন দেয়ার বেসিক পজিশন ইউর ফিঙ্গার রেস্ট অন দ্য মিডল রো of the keyboard, also called the home row. The home row is the base from which all other key can be reached. মানে এখানে বলতেছে যে হোম রো হচ্ছে কিবোর্ডের ASDFGH এই যে মাঝখানের লাইনটা, এই যে দেখুন এখানে অ্যালফাবেট 3টা লাইন আছে, কিউ থেকে এম পর্যন্ত 3টা লাইন অ্যালফাবেট আছে এবং বাকিগুলো হচ্ছে ফাংশন কি। তো এই যে আমরা যদি এই মাঝখানের লাইনটা এই বেস ফ্রম, এটা হচ্ছে এটাকে বলে হোম রো। এখানে আমাদের আঙ্গুলগুলো রাখি, তাহলে দেখুন একটু একটু কার্ভ করে রাখলে অন্য যে কিগুলা সেগুলো তো খুব সহজে আমাদের আঙ্গুলগুলো পৌঁছাচ্ছে। তো সেজন্য এই যে মাঝখানের লাইন এটাকে হোম রো বলতেছে। নাও প্লেস ইউর ফিঙ্গার অন দ্য হোম রো। হোম রোতে আপনার আঙ্গুল রাখুন। পুট ইউর লেফট হ্যান্ড ফিঙ্গার্স অন দ্য কি ASDF, বলতেছে যে লেফট হ্যান্ড সেটাকে ASDF এ রাখতে, এবং যেটা রাইট হ্যান্ডকে JKL সেমিকোলন রাখতে, JKL এবং সেমিকোলন। লেট দ্য থাম রেস্ট লাইটলি অন দ্য স্পেস বার। যে থাম মানে হচ্ছে বৃদ্ধাঙ্গুল হালকাভাবে আপনার এই স্পেস বারের উপর রাখতে বলতেছে। কিপ ইউর ওস্ট স্ট্রেংথ অ্যান্ড অল ফিঙ্গার লাইটলি কাট, বলতেছে সব আঙ্গুলগুলো হালকা কাট মানে হালকা বাঁকিয়ে রাখতে বলতেছে, হালকা ব্যাক করে রাখতে বলতেছে, যাতে আমরা অন্য যে কিগুলা সেগুলো তো সহজে পৌঁছাতে পারি। যেমন বিষয়টা এরকম, দেখুন আমি যদি এই যে এভাবে বাঁকা করে মাঝখানের আঙ্গুলে হোম রোতে আমাদের আঙ্গুলগুলো সেট করি, তাহলে দেখুন খুব সহজে পৌঁছাতে পারতেছে। কিন্তু আমাদের আঙ্গুলগুলো শুধু একদম স্ট্রেট রাখি, এভাবে রাখি, এবার যদি আমরা কিবোর্ডে রাখি, দেখুন অন্য কিবোর্ডে আমরা পৌঁছাতে পারতেছি না।
মানে বিষয়টা কেমন জানি মানে ইরিটেটিং হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে একটা খুব খুব গুরুত্বপূর্ণ টিপস, অবশ্যই আপনার আঙ্গুলগুলোকে কার্ভ করে রাখবেন, এভাবে কার্ভ করে রাখবেন, তাহলে এভাবে রাখলে সব খুব সহজেই সম্পূর্ণ কিবোর্ড আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন। ওকে, এরপর বলতেছে টিপস, ক্যান ইউ ফিল স্মল বাম্পস অন দ্য এফ অ্যান্ড জে কি বলতেছে আপনারা এফ এবং জেতে যে একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে একটু উঁচু করে একটা দাগ কাটা আছে দুটাতেই, সম্পূর্ণ কিবোর্ডে কোথাও কোনো দাগ কাটা নেই, কিন্তু এফ এবং জেতে একটু করে দাগ কাটা আছে। আপনি আপনি একটু হাত ঘুরালে দেখতে পারবেন। হ্যাঁ, এবার দেখুন এখানে বলতেছে দে আর টু হেল্প ইউ ফাইন্ড দ্য হোম রো কি উইদাউট লুকিং অ্যাট ইউর হ্যান্ডস। বলতেছে আপনারা কিবোর্ডে না দেখেই যে এই এফ এবং যে হোম রোটা খুঁজে বের করার জন্যই মানে এগুলো এখানে আছে। যেমন ধরুন আপনি যদি কিবোর্ডে একটু না দেখেন, জাস্ট আপনি আমার আঙ্গুলটা যদি আমি র্যান্ডমলি চালাই দেখবো যে একটু করে দাগ আছে, এরপরে এফ এবং জেতে যদি আমাদের ইন্ডেক্স ফিঙ্গারটা সেট আপ করি, এরপর দেখুন পরবর্তীতে করগুলো অটোমেটিক আমাদের আঙ্গুলটা সেট আপ হয়ে গেল। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস, এটা যারা টাইপিং শিখতে যাবেন এটা খুব ভালো করে প্র্যাকটিস করে নেবেন। অবশ্যই এটা প্র্যাকটিস করার কিছু নেই, কিছুদিন করলেই আয়ত্তে চলে আসে। এরপরে হচ্ছে 3 নাম্বার পৃষ্ঠা, প্রেসিং কি। Each key is pressing by the finger on the home row that is closed. After reaching a key away from the home row, the finger need to return to its home row key. বলতেছে প্রতিটা কি প্রেস করার পরে আপনার আঙ্গুল ওই কি থেকে আবার তার নিজস্ব হোম রো কিতে চলে আসবে। এক্সাম্পল, হাউ টু টাইপ ইউ লেটার, কীভাবে ইউ লেটার টাইপ করবেন। মেক শিওর দ্যাট ইউর ফিঙ্গার আর অন হোম রো, নিশ্চিত করুন যে আপনার আঙ্গুল হোম রোতে আছে, সাপোজ যেতে আছে। মুভ অন রাইট ইন্ডেক্স ফিঙ্গার ফ্রম যে আপওয়ার্ড টু ইউ, যে থেকে ইউর দিকে আপনার আঙ্গুলটা নিন। ইউর হ্যান্ড মে বি স্লাইটলি টু মেক ইট ইরেজার টু রিচ ইউ, একটু স্লাইডলি হাঁটলা স্লাইড করতেছে। প্রেস ইউ উইথ এ কুইক and light touch keeping your hand relaxed। বলতেছে ইউ প্রেস করুন এবং হাতটাকে রিল্যাক্সড করুন। মুভ দ্য ইন্ডেক্স ফিঙ্গার ব্যাক টু ইট হোম রো কি জে, মানে যে আপনাকে যদি যে থেকে ইউটা টাইপ করতে হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, যে হালকা করে আপনার আঙ্গুলটা ইউর দিকে বাড়াবেন এবং প্রেস করে দ্রুতই আবার তার হোম রো হচ্ছে যেতে চলে আসবেন। এই যে বিষয়টা, মানে আপনারা শুধু যে না, যে কোনো বিষয় যদি আপনি মনে করুন এখান থেকে ডাব্লিউ এই যে ডাব্লিউ এটা প্রেস করবেন, সেই জন্য আপনার এই যে হোম রো আমি অন্য আঙ্গুলগুলো সরা দিচ্ছি, এস থেকে হালকা করে ডাব্লিউতে নিলেন, প্রেস করার সাথে সাথে আবার এসে চলে আসবেন। একইভাবে যেমন এখানে যদি যে থেকে এনে আসি, এনে আসলাম আবার প্রেস করে আবার যেতে চলে গেলাম, মানে আপনি প্রতিটা কি প্রেস করার পরেই আপনার যে হোম রো সেখানে আপনার আঙ্গুলটা নিয়ে যাবেন। এটা হচ্ছে টাইপিং এর একটা টেকনিক। দ্য স্পেস বার, এরপর স্পেস বারের একটা ইউজ দেখাচ্ছে। মোস্ট পিপল ইজ দেয়ার রাইট টার্ম ফর স্পেস বার, লেফট হ্যান্ডেড পিপল ফাইন্ড ইট টু ইরেজার টু ইউজ দেয়ার লেফট টার্ম, whichever thumb you decide to use, stick with it, never use both finger। এখানে বলতেছে যে বেশিরভাগ লোক তাদের ডান হাতটা ব্যবহার করে, এই যে থামটা, আপনারা যে থামটা ইউজ করুন, আপনারা চাইলে ডান হাতের বৃদ্ধাঙ্গুল বা বাম হাতের বৃদ্ধাঙ্গুল ইউজ করুন, কিন্তু অনলি একটা আঙ্গুল ইউজ করবেন। আপনি দুইটা আঙ্গুলের ইউজ একের সাথে করবেন না, মানে যদি আমরা দেখুন দুইটা আঙ্গুল দিয়ে যদি স্পেস বার চাপি তাহলে বিষয়টা কেমন জানি মানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আপনারা যে কোনো হয় বৃদ্ধাঙ্গুল, ডান হাতের বৃদ্ধাঙ্গুল না হলে বাম হাতের বৃদ্ধাঙ্গুল ইউজ করবেন, কোনোভাবে দুইটা আঙ্গুল ইউজ করবেন না, এটা আপনার টাইপিং স্পিড রিডিউস করে দেয়। এরপরে দেখুন লার্নিং টিপস, কিপ ইউর আই অন দ্য মনিটর। এখানে বলছে আপনার চোখ অবশ্যই মনিটরের দিকে রাখবে। কিপ রিস্ট আপ, আপনার যে রিস্ট সেটাকে উপরের দিকে রাখবেন এবং ফোকাস অন অ্যাকুরেসি, স্টার্ট করার সময় যাতে ভুল না হয় অ্যাকুরেসির দিকে অবশ্যই নজর দিবেন। এরপর লাস্ট পেজ দেখুন, রেডি টু স্টার্ট, জাস্ট এ ফিউ মোর টিপস। রিল্যাক্সড পস্টার, আপনি যে বডি পস্টার, আপনার যে অঙ্গবিন্যাস, আপনি রিল্যাক্সড হয়ে বসুন। আমি বাকিগুলো পড়তেছি না, মেন পয়েন্টটা একটু বলে দিচ্ছি। টেকিং ব্রেক, টেক ব্রেক বিটুইন এক্সারসাইজ টু রিলিভ টেনশন অ্যান্ড রিগেন ইউর কনসেন্ট্রেশন। ডোন্ট ওভারডু ট্রেনিং, উই রিকমেন্ডেড ডুইং অনলি 1 to 2 সেশন এ ডে। বলতেছে যে একটানা অনেকক্ষণ প্র্যাকটিস করবেন না,
একটু প্র্যাকটিস করার পরে একটু একটু ব্রেক নেবেন, একটু বিরতি নেবেন, যাতে টেনশন এবং টেনশনটা অ্যাংজাইটিগুলো রিলিজ হয়ে যায়। এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত প্র্যাকটিস করবেন না। এরপর হচ্ছে ওরা রিকমেন্ড করে দিচ্ছে ডেলি 1 to 2 লেসন এ ডে, একদিনে সর্বোচ্চ 1টা থেকে 2টা সেশন শেষ করবেন, বাকিগুলো অন্য দিনে করবেন। এরপর হচ্ছে পজিং অ্যান্ড এক্সারসাইজ। যদি আপনারা এক্সারসাইজের মধ্যে বিরতি নিতে চান তাহলে আপনারা পজ করেই জাস্ট করতে পারেন। এরপরে তো এটা ছিল টাইপিং এর কিছু টেকনিক। এবার আপনাদেরকে কিভাবে গেমস খেলে টাইপিং প্র্যাকটিস করতে পারবেন সেটা দেখাই। সেটার জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপিং মাস্টার লিখে চার্জ দিবেন, এরপরে একই ওয়েবসাইটে ঢুকবেন। এখান থেকে দেখুন প্লে ফ্রি টাইপিং গেমস, এখান থেকে ফ্রি টাইপিং গেমসে ঢুকবেন। তো এটার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে নেট কানেকশন থাকতে হবে, আপনার ল্যাপটপ বা পিসিতে। এখানে দেখুন অনেকগুলো গেমস আছে, টাইপিং অ্যাটাক, টাইপিং রাশ, টাইপিং কি ট্যুর, কি টাওয়ার, এরপর হচ্ছে গিটার টাইপ, টাইপিং গোস্ট। এখানে হচ্ছে আহ, এখানে বিভিন্ন ধরনের জাম্প, বিভিন্ন ধরনের গেমস আছে। দেখুন এখানে প্রায় 6-7টা গেমস আছে। তো যারা একটু স্কিল আপ করছে, একটু ডেভেলপ করছেন, আপনারা টাইপিং রাশটা খেলতে পারেন। এখানে রাশের মধ্যে 2টা গেমস আছে, দেখুন একটা হচ্ছে স্ট্রিট রেস আর একটা হচ্ছে বুট রেস। আপনারা চাইলে কার রেস অথবা বুট রেস খেলতে পারেন। তো আমি কার রেসটা খেলে দেখাচ্ছি। দেখুন শুরু হয়ে যাচ্ছে গেম, এখানে জাস্ট স্টার্ট দিলে শুরু হবে। তো স্টার্ট দিলাম, দেখুন চলে আসলো গাড়িগুলো। এখানে সিস্টেম হচ্ছে আপনি যত দ্রুত টাইপ করবেন আপনার গাড়িটা তত আগে চলে যাবে। শুরু হয়ে গেল, দেখুন ডিড ইউ নো দ্যাট অ্যাকর্ডিং টু ন্যাশনাল। এখানে আপনার বড় হাতে ছোট হাতে সবগুলো নজরে রাখতে হবে, না হলে ভুল হবে। ন্যাশনাল জিওগ্রাফিক, দ্য ওয়ার্ল্ডস population could fit inside Los Angeles. If people were shoulder to shoulder, they could all fit দেখুন এখানে আমি সেকেন্ড পজিশনে ছিলাম। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু স্লো টাইপ করতে হয়েছে, বলে বলে টাইপিং করতে হয়েছে। তো আমার স্পিড হচ্ছে 26 WPM এবং অ্যাকুরেসি হচ্ছে কত 65। মানে অ্যাকুরেসি আমরা যা টাইপ করছি তার প্রায় অনেকগুলোই ভুল ছিল। আসলে আমি কথা বলতে বলতে টাইপ করতে গিয়ে ভুল হয়েছে। তো এখানে দেখুন আরও যারা টাইপ করেছে তাদের অ্যাকুরেসি অনেক বেশি, আসলে আমার অ্যাকুরেসি অনেক কম। 80, 65, আমার 60, 67, 80। এবং এখানে সানজিদা, এখানে অনেকেই খেলেছে। তো এটার মাধ্যমে আমরা দেখুন খুব মজা করে টাইপিং শিখতে পারি, এখানে সবার সাথে প্রতিযোগিতা দিয়ে। এরপরে আরও একটা সিস্টেম আছে, আরও একটা দেখায় আপনাদেরকে, বুট টাইপিংটা দেখাই, বুট রেসটা। বুট রেস হচ্ছে দেখুন এখানে বুট রেস শুরু করলাম, একই সিস্টেম। এখানে জাস্ট স্টার্ট দিলে রেস শুরু হয়ে যাবে। Did you know that the number of FSCE BWK Facebook YSERS EXECWDS তা PU
PULATION population of CHINA China by 1 BILLLI billion PUPLE। তো দেখুন এভাবে যদি আমরা খেলতে থাকি গেমসটা শেষ হয়ে যাবে। তো আমাদের স্পিড অনুসারে আমাদের রেসটা আমাদের পজিশন নির্ধারিত হবে। আমি আরেকটা দেখাচ্ছি, আমি জাস্ট আপনাদের দেখানোর খাতিরে এটা খেলতেছি। এখান থেকে যদি আমি ব্যাকে আসি, দেখুন এখানে আরেকটা সহজ আছে, এটা একটু কঠিন। আপনারা চাইলে যদি একদম প্রথম অবস্থায় থাকেন তাহলে আপনারা টাইপিং অ্যাটাক খেলতে পারেন। টাইপিং অ্যাটাক হচ্ছে কিছু শব্দ আসবে, কিছু ওয়ার্ড আসবে, আপনি ওই ওয়ার্ডটা টাইপিং করে দিলে আপনার ওই ওয়ার্ডটা নষ্ট হয়ে যাবে। দেখুন এখানে আসলো ম্যানুয়াল, ম্যানুয়াল, FOR ফরমার, ওয়েবন ক্লিয়ার, গেট LANDSTRA, LSTUNLIKETOOSITS। দেখুন এখানে আপনারা গেমস খেলার সময় অবশ্যই কিবোর্ডে দেখবেন না, তাহলে আপনাদের যে স্কিল সেটা ওইভাবে ডেভেলপ হবে না। আপনার প্রথম অবস্থায় কিবোর্ডে একটু দেখতে হলে দেখবেন, ফিঙ্গার সেট আপ করার পরে আপনারা কিবোর্ডে দেখবেন না, আপনারা না দেখে টাইপ করবেন, তাহলে আপনাদের যে টাইপ করার এক্সপিরিয়েন্স আপনার ফিঙ্গার সেট আপ সেটা হয়ে যাবে। একবার যদি ফিঙ্গারগুলা মাইন্ড সেট আপ করে নিতে পারে যে আমার এই কিটা এই আঙ্গুলে এই স্থানে আছে, তাহলে সহজেই আমরা কি করতে পারবো, না দেখে টাইপ করতে পারবো এবং নির্ভুলভাবে টাইপ করতে পারবো। যদি একবার প্র্যাকটিস হয়ে যায় তাহলে টাইপিং অ্যাকুরেসি অনেক বেশি হয়ে যায়। তো দেখুন এভাবে করে আমরা টাইপিং শিখতে পারি। এটা দেখবেন নিজের কাছেও ভালো লাগতেছে এটা আসলে খেলতে। ভ্যারাইটি, POEM পোয়েম। তো দেখুন ওয়েব 6ও ক্লিয়ার হয়েছে। এভাবে চাইলে আমরা এখানে টাইপিং প্র্যাকটিস করতে পারি। আরও একটা সিস্টেম আছে, এখানে দেখাচ্ছে টাইম ফর ট্রেনিং। এখানে কি বিভিন্ন ধরনের রেজাল্ট দেখাচ্ছে। এরপর হচ্ছে আরও একটা গেমস আছে, দেখুন টাইপ, গিটার টাইপ। গিটার টাইপে যদি আমরা প্লে দিয়ে একটু আপনাদেরকে দেখাই, দেখুন এখানে হচ্ছে জাস্ট টাইপ করতে হবে, যেটা এখানে দেখা যাচ্ছে এফ। ও আসলে এটা আমি খেলি নাই, এটা ঠিক বুঝতেছি না, এটা আপনারা একটু দেখে। ও আচ্ছা, এটা হচ্ছে এফ এবং যে দিয়ে ডানে বামে যাচ্ছে। আপনাদেরকে যেটা করতে হবে ওই সাদা দাগগুলোকে এড়িয়ে চলতে হবে এবং ডি কে দিয়ে কিছু একটা বুঝতে যাচ্ছে। ও আচ্ছা, ডি কে মানে বিভিন্ন কি একটা পর একটা আসতে থাকবে। দেখুন একটু পরে পরে এফ জে ডি কে, এখন চারটা দিচ্ছে এফ জে ডি কে। ও এটাও আসলে খুব সুন্দর। আপনারা এখানে একটা পর একটা লাইন আসতে থাকবে এবং একটু পরে পরে কিগুলো চেঞ্জ হতে থাকবে। এবং এখানে দেখুন আরো অনেক ধরনের গেমস আছে, কি টাওয়ার। তারপরে কি টাওয়ারটা হচ্ছে একটু খেলি। দেখুন এগুলো আসলে আগে খেলি নাই, জাস্ট আপনাদের দেখানোর খাতিরে খেলার চেষ্টা করতেছি। কি টাওয়ার স্টার্ট গেম। এখানে হচ্ছে মেবি যেটা দেখায় ওটা আপনাকে কম্পোজ করতে হবে। বক্সে যে ওয়ার্ডটা আসে জেড, এরপরে হচ্ছে ইউ, এরপরে হচ্ছে কে, এরপরে হচ্ছে এ, এরপরে হচ্ছে টি, এরপরে হচ্ছে এল,
এরপরে হচ্ছে ডাব্লিউ, এরপরে হচ্ছে এন, এরপরে হচ্ছে ই। ও হো হো, বুঝছি, এটা হচ্ছে আপনাকে একটার উপর একটা বসাইতে হবে। এতক্ষণে বুঝলাম। যদি 100% অ্যাকুরেট হয় তাহলে 250 পয়েন্ট, আর আশেপাশে বললে মনে হয় 100 পয়েন্ট। তো এই সিস্টেমটা সবচেয়ে বেশি কার্যকর হবে যাদের বাসায় বাচ্চা আছে। আপনারা যদি বাচ্চাদেরকে দিয়ে টাইপিং শেখাতে চান তাহলে এই গেমসগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বাচ্চারা একদম খুশি মনে এগুলো খেলে প্র্যাকটিস করতে পারবে। তো এখানে আরও অনেক ধরনের গেমস আছে, আপনারা এগুলো খেলে প্র্যাকটিস করে নেবেন। আমি জাস্ট স্কিপ করলাম। তো এভাবে আমরা যদি প্রথমে নিজেদেরকে টাইপিংগুলো টেকনিকগুলো শিখতে হবে, এরপরে গেমস খেলে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমাদের স্কিলটা মনে হয় খুব দ্রুত আহ, তাহলে আমাদের স্কিলটা খুব দ্রুত বাড়বে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের, তো যদি ভিডিওটা আপনাদের কাছে উপকারী মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।